গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে এলাম একটা নতুন মিনি ব্লগ আর কি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে তাড়াতাড়ি স্নান করে ফেলেছি আর এখন বাজে 9টা, আর আমি কাটিয়ে উঠেছি আজকে। তো আজকে হচ্ছে গিয়ে তোমার গতকালকে একাদশী ছিল, আর আজকে যেহেতু পারণের দিন, পারণ ভেঙে তারপরে বাদ বাকি ভাত খাওয়া সব খেতে পারবা, ওর জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে আমার পুজো, মা এখন পুজো দিচ্ছে, আমার পুজো হয়ে গেলে প্রসাদ দিয়ে কিন্তু আমার বারোটা ভাঙি আর কি। দেন তারপরে ব্রেকফাস্টটা করবো। তো পেটের মধ্যে প্রচুর পরিমাণে চোচো করছে খিদেতে, কেননা কালকে তো তেমন ভারী খাবার বলতে কিছুই খাওয়া হয় না। একাদশী দিন ভাত রুটি এসব আমরা কিছুই খাই না, তো আর খেতেও হয় না আর কি। ওই ফল তারপর আর কি তোমার সবজি এই খেয়েই ছিলাম, ওর জন্য প্রচুর পরিমাণে খিদে লাগছে। কখন যে পুজো হবে আর কখন খাবো। তো চলো যাই হোক, আগে কারণটা ভেঙে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, পারণ ভাঙা শেষ, আর এখানে যেহেতু পারণের দিন, ওর জন্য সকাল সকাল কিন্তু ভাতই খেতে হয়। ওর জন্য আলু ভাতে দিয়ে ভাত খেলাম আমি এখন। তো বন্ধুরা, খাওয়ার পর এখন আমি রেডি হয়ে গেছি, কেন এখন যাব ডাক্তারের কাছে। আসলে আমাকে টেস্ট করতে দিয়েছে ডক্টর, ওর জন্য এখন বারবার আমি সেই টেস্টগুলো করাতে যাচ্ছি, আমার এই স্কিন সমস্যার জন্য আর কি মেইনত। তো আর আমার হচ্ছে 12টা টেস্ট করতে দিয়েছিল, তো তার মধ্যে তো 6টা করা হয়ে গেছে, আর আজকে 2টো যাবো, আর কালকে আবার আর বাদ বাকিগুলো আবার কালকে করবো। তো ওর জন্য এখন বাবার আমি যাচ্ছি এই গরমের মধ্যে। আর এখন 10:30 বেজে গেছে, জানি না কখন আসবো। এই গরম, প্রচুর গরম, প্রচুর রোদ উঠেছে, এই পর্যন্ত আবার গরম পড়ছে, জানি না কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, চলো। হাসপাতালে তো ক্যামেরা খুব একটা অ্যালাউ হয় না, তো ওর জন্য মোবাইলও নিয়ে যাব না। তো তোমাদের সাথে একবার আমি পরীক্ষাগুলো করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, বাড়ি আসার লাঞ্চে ছিল সবার জন্য কিন্তু এখানে যেটা আমার সিঙ্গারা কি ভালো লাগে, আর তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে ইলিশ মাছ, যেটা আলু পটল দিয়ে করা হয়েছে। তো আজকে একদম সিম্পল কিন্তু দুপদই ছিল আর কি। তো বন্ধুরা, খাওয়ার পর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর মা দিদি তো গানে চলে গেছে, দিদির গানের জন্য। ওর জন্য ভাবলাম আমি আজকে পুজোটা দিয়ে নিই, ওর জন্য সন্ধ্যেই চলে এসেছি। ফার্স্টে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু এখন আমি পুজো দিতে বসবো। তো আমি মাঝে মধ্যেই পুজো দিই, বেশিরভাগ টাইম মাই দেয়। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বিশাল আকারের গরম পড়েছে, এই 2 দিন তো একটু গরম কম ছিল, আজকে আবার প্রচুর গরম, আর পারা যাচ্ছে না। তো আমার একটু ক্রেভিং হচ্ছিলো একটা জিনিসে, সেটা হচ্ছে কি ডিম পোস্ট খাবার, এই যে। তো দিদি আমাকে করে দিল। আসলে আমার ডিম পোস্টটা না, আমার হয়তো আমি কখনো ভাজি না, কেননা আমার যতবারই ভেজেছি কুসুম গলে গেছে, আর কুসুম গলে গেলে আমি ডিম পোস্ট খাই না। তো ওর জন্য দিদিকে সবসময় ভাজতে বলে, আর ওই ভেজে দেয়। তো চলো, একটু বাদে স্যার আসবো, তো তাদের খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ, আজকে কিন্তু আমাদের বাড়ি হবে হচ্ছে কি চিকেন ফ্রাই। ওর জন্য দেখো দিদি কিন্তু চিকেনটাকে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করছে, যা যা লাগে, সয়া সস, তারপর বেকিং পাউডার, আরও যা যা লাগে, আমার তো মনে নেই, অনেক কিছুই লাগে আর কি। তো বাবা আসলে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল, ওই জন্য চিকেন নিয়ে এসেছে, আর যা যা লাগে সব দিদি এখন এই যে বানাচ্ছে। তো চিকেনটাকে সব কিছু দিয়ে, আর এর মধ্যে না একটু ডিম দিলে কিন্তু দারুণ লাগে স্বাদ। তো এর মধ্যে দিদি 2টো ডিম দিয়ে নিয়েছে। তো এখন সবগুলো কিন্তু ভালোভাবে ও মিক্সড করে কিন্তু 1.5 ঘন্টার মতন রেখে দিয়েছে ও। আর দেখো 1.5 ঘন্টা হওয়ার পর কিন্তু এখানেও ভালোভাবে দেখো চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে। তো এই চিকেন ভাজতে কিন্তু অনেক সময় লাগে, 1-1.5 ঘন্টা লেগে যায় পুরো সব চিকেন ভাজতে। তো দেখো 1.5 ঘন্টা পর ফাইনালি কিন্তু আমাদের চিকেন ভাজার ডান। তো এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর তার সাথে তো সস ছিল, আর আমরা না চিকেন ফ্রাই যেহেতু রাত্রিরে খাচ্ছি, ওর জন্য দেখো শুধু চিকেন ফ্রাই খেলে তো আর পেট ভরে না, ওর জন্য দেখো সাথে কিন্তু গরম গরম রুটিও কিন্তু আমরা করে নিয়েছি। তো রুটির সাথে চিকেন ফ্রাই কম্বোটা কিন্তু খারাপ লাগে না। বন্ধুরা চলো, আজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।